খুব সুন্দর সুন্দর কথা আমার দাদার মুখ থেকে শুনলেন। উনি আমার পীর ভাই, তো অবশ্যই আসবো। মাছ ধরতে নেমে গায়ে বলি না বলি যে কাদা লাগাবো, এটা কি করে হয় নাকি না? তো অবশ্যই আসবো, লক্ষ্য রাখুন। আর যিনি আমাদের দুইজনকে গাইবার জন্য সহযোগিতা করছেন সাউন্ড ম্যান, সত্যি আমি সাউন্ড আনলে এত ভালো সাউন্ড পেতাম না। তো ওনাকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই, কিছু উপহার আর ভালোবাসা ছাড়া। ওনাকে উঠে আসতে দেবো, একটু ওনার জন্য হাতের তালি। हेलो हेलो पहला है, जब भी कोई बोल बंदे बोल को पहले तोल, जब भी कोई बोल बोल को पहले तोल और बोली तेरा खोल पोल है मेरे मुर्शिद पिया, चाहे अपना ले चाहे ठुकरा दे, भोला भाला नाज का पाला दिल है। और सही तो ये है कि तेरा चाहने वाला दिल है। मैं मुसाफिर हूँ मैं मुसाफिर हूँ, मेरी मंजिले मकसूद है तू, और दिल मेरा काबा है, इस काबे का माबूद है तू। तो सुन, खूब सुंदर सुंदर कथा सुनले दादार मुख থেকে, তো অবশ্যই আসবো। কিছু কথা আজ দুজনে অবশ্যই আলোচনা হবে। কেন? একই হাতে হাত দিয়েছি, একই হাতে হাত দিয়েছি, অবশ্যই কিছু কথা আলোচনা হবে। হবে না? হবে তো? হবে। তো দেখুন, আমার কথা উনি বুঝতে পারেননি, আমার কথা উনি বুঝতে পারেননি। তবে এটা তো আমি আশা করেছিলাম না দাদা আপনার কাছ থেকে, কারণ আপনি আমার থেকে অনেক সিনিয়র শিল্পী, সকলে জানেন, হ্যাঁ কি না? তো উনি আমার কথা বুঝতে পারেন না, এটা কি করে ভাই? তো লক্ষ্য রাখুন, এবং কিছু কথা বলে গেছে, অবশ্যই বলবো। তারপরে আমিও কিছু কথা, আমারও তো জানার থাকতে পারে, পারে তো? আমি প্রথমে বলেছি মায় ধরতে নেমে গায়ে কাদা লাগাবো না, এটা হয় নাকি? তো লক্ষ্য রাখুন,
দাদা কথার দিকে একটু লক্ষ্য রাখো। কে কালমা পড়ে নাই মুসলমান, আমি দাদাকে বলছি না, আমি দাদাকে বলছি না। কেন? কিছু ব্যক্তি আছে তারা বলে যে কালমা পড়ে নিলেই মুসলমান। আমি দাদাকে বলছি না, কি দরকার দাদাকে বলবো, হ্যাঁ কি না? তো কালমা পড়ে নয় মুসলমান, আর কোরআন পড়লে নয় কোরআনি, ওরে হাদিস পড়লে হদিস মেলে না, আবার ডিগ্রি নিলে নগরী। তো পড়তে হবে, বুঝতে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, বুঝতে হবে, ঢুকতে হবে তার ভিতরে। আর বইয়ে পড়ার কোনো দাম নাই, তাকে বসাতে হবে অন্তরে। তো স্কুলে ভর্তি হবে, ওরে স্কুলে ভর্তি হলে ক্লাস করতে হবে রেগুলার, আর মুরিদ হবে বাচ্চুকাদের, মানতে হবে হুকুম পিয়ার। তো দেখো নূর মানে কি দাদার মুখ থেকে শুনে গেলেন। লালন বাবু যদি জানা থাকে তাহলে বলো। তো দেখুন সোজা কথা, যখন আজাজিলকে আল্লাহ পাক হুকুম দিলে, এই আজাজিল তুমি মাটির পুতুল তৈরি করো, তো আজাজিল মাটির পুতুল তৈরি করলো। আল্লাহ পাক তার মধ্যে রুকে ফুঁকে দিল। ভাইজান আল্লাহ পাক তার মধ্যে রুকে ফুঁকে দিল, রু বাপরে মারে করে বাড়ি আসছে। তখন আল্লাহ বলছে, এই রু আমি যে তোমাকে পাঠালাম ওই মাটির পুতুলের ভিতরে, তুমি কেন বেরিয়ে আসলে? তখন রু বলছে, এই আমার আল্লাহ, এই আমার মওলা, আপনি মাটির পুতুলের মধ্যে আমাকে ঢুকতে বলেছেন, আমি ঢুকেও ছিলাম, তবে ওইখানে থাকার মতো কোনো উপায় নেই, কেননা ওই জায়গা ককাব অন্ধকার, ককাব অন্ধকার, ওখানে থাকার মতো কোনো উপায় নেই, তারই জন্য আমি বাড়ি চলে এসেছি। কথার দিকে লক্ষ্য রাখবেন, দাদার উত্তরটা নেন। তো তখন আল্লাহ বললো, আচ্ছা ঠিক আছে, তুমি অন্ধকারের জন্য বেরিয়ে চলে এসেছো তো? বলে হ্যাঁ। তো তখন মোহাম্মদী নূর আমাদের এটা দিয়ে দেওয়া হয়েছিল, পেশারি দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে রুকে বললো, এই রু তুমি যাও তো একবার, এবারে তোমার থাকার জায়গা হয়েছে না হয়নি? তো যখন রু ঢুকে গেল তখন বলছে, হ্যাঁ আল্লাহ এবারে আমি থাকতে পারবো। তো নূর মানে কি এবারে আপনারা বিচার করুন। নূর মানে কি? নূর মানে হচ্ছে জ্যোতি। নূর মানে জ্যোতি। কথা মিলেছে তো? মিলে যেত তো? লক্ষ্য রাখুন। তো এরপরেও যদি দাদার কিছু জানা থাকে দাদা বলবে, কেন জানার তো শেষ নেই, আছে জানার শেষ নেই, শিক্ষার শেষ নেই। যদি জানা থাকে বলবে। আর কোরআন, আমি একটাই জিনিস জানি, কোরআন আমরা হিন্দুস্তানের মধ্যে কার জন্ম পেয়েছি ভাই? খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি, হ্যাঁ কি না?
ওনার জন্য আমরা পেয়েছি। যদি না উনি আসতেন তাহলে হিন্দুস্তানের বুকে আমরা কোরআন পেতাম, টুপি পেতাম, পেতাম না? পেতাম না তো। তো নবীর প্রতি কোরআন নাজিল হলো, আর তারপরে আলীকে দিয়ে গেল, আর মওলা আলী ওলিদের দিয়ে গেল। ওলিদের জন্য আজকে আমরা কোরআন পেয়েছি, ওলিদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ওলিদের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। তো লক্ষ্য রাখুন ভাইজান। এরপরে আমি রাখবো দাদার কাছে আমার জানার কিছু আছে। তো নূর, নূরের রং কি? নূরের রং কি? কি জানার দরকার আছে না? জানার দরকার আছে না? দাদা যদি জানে বলবে, না হয় না বললেও চলবে। কোন উর্দু স্যার বললেন, কোন উর্দু স্যার বললেন, মিটা जो उसकी सूरत पर जिन्हें ताजुद्दीन बाबा आशिक রয়েছেন। কে কে ताजुद्दीन बाबा आशिक আছে? একটু হাত তুলুন তো দেখি। मिटा जो उसकी सूरत पर खुदा को उसने पाया है। मिटा जो उसकी सूरत पर खुदा को उसने पाया है। अरे खुदा खुद मुस्तफा बनकर इसी सूरत में आए हैं। खुदा खुद मुस्तफा बनकर इसी सूरत में आए हैं। तो लोग কালামের দিকে, কেননা আমি জানি আপনারা দেহের কথা শুনতে ভালোবাসেন, হ্যাঁ কি না? ওরে মন্দির মসজিদ গির্জাতে কত, তারপরে আরো কিছু দেহের কথাতে আসবে। এদিকে রামকৃষ্ণ পরমহংস বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে, ভাণ্ডে খুঁজে দেখতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো তাই যদি হয় তাহলে আমার মধ্যে আপনার মধ্যে সকল কিছু আছে। যারা বলছে আলীকে মানি না, ওলিকে মানি না, মানি তো মানি শুধু আল্লাহকে মানি, তো ভাইজান বলার আগে একবার ভেবে দেখুন না। আর না হলে আপনি আপনার জিভটা কেটে ফেলে দেন। যদি বলেন কেন আল্লাহ বলুন, জিভ কোথায় লাগছে? তালুতে লাগছে। আরে হ্যাঁ কি না বলুন না, জিভ তালুতে লাগছে। আলী বলুন, জিভ কোথায় লাগছে? তালুতে লাগছে। ওলি বলুন, জিভ কোথায় লাগছে? তালুতে লাগছে। তো তাই যদি হয় আপনার জিভ সাক্ষী দিচ্ছে আল্লাহ, আলী, ওলি এরা আলাদা নয়, এরা এক আসনে আছে, আর তুমি নিজে ফাতোয়া দিচ্ছ, তোমার জিভই তো, তোমার নিজের জিভ তো বলছে যে এরা এক আসনে আছে, তাহলে জিভকে কেটে ফেলতে হবে, হ্যাঁ কি না? যুক্তিতে কথা বলতে হবে। তো লক্ষ্য রাখুন, ওরে মন্দির মসজিদ গির্জাতে কত, ওরে মন্দির মসজিদ গির্জাতে কত, ওই আমরা আল্লাহকে খুঁজেছি, আমরা আল্লাহকে খুঁজেছি। শেষে তাজউদ্দিন বাবা, শেষে তাজউদ্দিন বাবা তারে পেয়েছে আল্লাহ পেয়েছি। 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 সব থেকে একটা জিনিস আমি দাদার কাছ থেকে এরকম কিছু জিনিস আশা করবো না। আমাদের পীর ভাই, হ্যাঁ কি না? মকুল বাবু উনি আমাদের পীর ভাই। আর কত টাকা আছে দেখতে যাবো না, তার কাছে হয়তো আজকের দিনে 10টি টাকায় রয়েছে। কারোর টাকার দিকে তাকিয়ে কালাম করা না উচিত আমি মনে করছি। ওরে মন্দির মসজিদ গির্জাতে কত, মন্দির মসজিদ গির্জাতে কত,
দুঃখ পেয়ে যায়, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাই যদি হয় আমাদের এক এক ব্যক্তির এক এক রকম কথা, হ্যাঁ কি না? আমরা এমন কিছু বলে ফেলি দুঃখের উপরে যেটা রয়েছে সেটা মানুষ পেয়ে যাবে। তবে পীর পারাস্তি যারা করে, যারা খাঁটি পীরের হাতে হাত দিয়ে পায়াত আছে, যারা সত্যিকারের মুরিদ, তারা কোনোদিন কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না। বলবে? বলবে? বলবে না। তাই লক্ষ্য রাখুন, দিল মুমিনের আল্লাহর আরশ, দিল মুমিনের আল্লাহর আরশ, বলছে হাদিস শোনো না, আরে বলছে হাদিস শোনো না। ताजुद्दीन बाबा, ताजुद्दीन बाबा तारे से अल्लाह बेची, ताजुद्दीन बाबा तारे সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কালাম শুনে আমার কিছু মা উঠে এসেছে। বেশক ওনাদের প্রতি আমার সাদিক বাবা রহমত বর্ষিত করবে, আর আপনারা আমাকে দোয়া করবেন। তো লক্ষ্য রাখুন, ও নিজের সুরাতে আল্লাহ যদি, নিজের সুরাতে আল্লাহ যদি আদমকে করিল, ও ভাই আদমকে এদিকে বলছে কি আল্লাহ নিরাকার, হ্যাঁ কি না? আল্লাহ নিরাকার। আর যখন আজাদিনকে মাটির পুতুল তৈরি করতে বলা হলো, আজাদিন বলছে এই আমার আল্লাহ, এই আমার মওলা, আমি তো মাটির পুতুল কখনো চোখেই দেখিনি, আমি তৈরি করবো তো করবো কোন নকশায় তৈরি করবো? একটা বাড়ি তৈরি করতে গেলে একটা নকশার প্রয়োজন আছে, আছে না? আছে না? আছে। তো তাই যদি হয়, আমি তো মাটির পুতুল কোনোদিন চোখেই দেখিনি, তো তাকে কোন নকশায় তৈরি করব? তখন আল্লাহ বললেন, এই আজাদিন, তোমার মাটির পুতুল তৈরি করার জন্য একটা নকশার প্রয়োজন, তো এই কথা তো তুমি আমার চোখ, আমার কান, আমার নাক, আমার মুখ দেখো, মাটির পুতুল তৈরি করো। তাই লেখক লিখলো, ও নিজের সুরাতে আল্লাহ যদি, নিজের সুরাতে আল্লাহ যদি আদমকে করিল, ও ভাই আদমকে Baby,
বাবার ওই তারে ইউসুফ আল্লাহ পেয়েছি ওই তারে ইউসুফ আল্লাহ সত্য কথা আমি দাদার কাছ থেকে কিছু কাজরানা পেলাম উপহার পেলাম তো এই আমার কাছে শুধু উপহার নয় ওনার দোয়া হ্যাঁ কি না একজন শিল্পীর কাছ থেকে আরেকজন শিল্পী কিছু পাওয়া মানে এটা আমার জন্য অমূল্য জিনিস হ্যাঁ উনি আমার দাদা এবং উনি আমার পীর ভাই নিজের ভাইয়ের থেকেও আপন দেখুন নারা হয়েছে খাস করে আমার নাসির ভাইয়ের জন্য সকলে নারা দেবেন কিন্তু সকলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি হুসেন का दामन गौसे पक का दामन हसन का दामन खाजा पिया का दामन सुधीर बाबा का दामन ताजुद्दीन बाबा का दामन बब्बूसा बाबा का दामन এদিকে বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন না দেখুন মেরাজ তখনই হবে আপনাকে আগে মুমিন হতে হবে নাকি না আপনাকে আগে মুমিন হতে হবে কেন পীর ধরবো পীর ধরবো তো ধরবো একটাই কারণ আমি মানুষের মতো মানুষ হতে চাই পীরের কাছে নাকি না পীরের কাছে মানুষের মতো মানুষ হতে চাই আর যেদিন আমি মানুষ হয়ে যাব সেদিন আমার সার্থক এই জীবন সার্থক হয়ে যাবে নাকি না এই জীবন সার্থক হয়ে যাবে সবথেকে বড় ইবাদত হলো একটা ভালো মানুষ হওয়া সবথেকে বড় ইবাদত আমি মনে করি তাই লক্ষ্য রাখুন ও নামাজে নারাজ হবে নামাজে নারাজ হবে বলেছেন পীরের নবী ভাই বলেছেন না দেখে ভাই করলে সাজদা না দেখে ভাই করলে সাজদা হবে যে
জানে লক্ষ্য রাখুন। খোদা কোথায় থাকে? খোদা কোথায় থাকে? আমাদের মধ্যে সাতটা আসমান রয়েছে, জানতে হবে। আর জানার জন্য পীর মুর্শিদের দামান ধরতে হবে, হ্যাঁ কি না? আর বিনা মেহনতের মাল হলে যেখানে সেখানে ছড়াতে থাকবে। এর জন্য জ্ঞানীরা বলছে তুমি মেহনত করে মাল কামাও, যদি 10 টাকা কামাও তার প্রতি তোমার মহব্বত থাকবে, থাকবে না? আর যদি বিনা মেহনতের মাল হয় যেখানে সেখানে, তো লক্ষ্য রাখুন। খোদা থাকে মানুষের, আমার দাদাকে বলবো, দাদা মাইকেলে এসে গেছেন। খোদা কোথায় থাকে? খোদা থাকে মানুষের, খোদা থাকে মানুষের দেহের ভিতর। দেখো ও ভাই, দেহের ভিতর কথা দিয়া মারবে বন্ধু, কথা দিয়া মারবে বন্ধু। কোরআন খুলে দেখো না, তুমি কোরআন খুলে, তুমি কোরআন খুলে, তুমি কোরআন খুলে। তো যদি আমার মধ্যে খোদা থাকে, আপনার মধ্যে যদি খোদা থাকে, তাহলে পীর মুর্শিদের দামান কেন ধরবো? যুক্তিতে আসতে হবে, হ্যাঁ কি না? কেন ধরবো? লক্ষ্য রাখো। ওরে আপন মাঝে খোদা চিনিতে, আপন মাঝে খোদা চিনিতে সদীরকে ধরেছি, আমরা সদীরকে ধরেছি। শেষে তাজুদ্দিন বাবা, শেষে তাজুদ্দিন বাবার সুরাত মাঝে আল্লাহ দেখেছি। শেষে তাজুদ্দিন বাবার সুরাত মাঝে আল্লাহ দেখেছি। শেষ কথা, শেষ কথা লক্ষ্য রাখুন। তারপরে একদম দেহের কথাতে আসবো, দেহের কথাতে। কারণ আমি জানি এখানে প্রত্যেক ব্যক্তি কালাম শুনে। লক্ষ্য রাখুন। ও মসজিদ হলো আল্লাহরই ঘর। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ ইবাদতের ঘর। তবে কিছু ব্যক্তি বলছে মসজিদ আল্লাহর ঘর। কেন? দেখবেন আমাদের দিকে পাড়াতে যায়, যে বলে এই আমার মা বোনেরা, এই আমার দাদারা, এই আমার ভাইজানেরা, আল্লাহর ঘর তৈরি হবে কিছু দেন। আচ্ছা আপনি বলুন, আপনি বলুন, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে তৈরি করতে পারেন, নিজের ঘর নিজে তৈরি করতে পারেন না? হ্যাঁ কি না? পারে তো, পারে তো। এবং তৈরি করে বসে আছে, যার জ্ঞানের চোখ আছে সে দেখতে পাচ্ছে, আর যার জ্ঞানের চোখ নেই, যে পীর মুর্শিদের দরবারে যায় না, সে দেখতে পায় না। তাই লক্ষ্য রাখুন। আপনার কথা আমি মেনে নিলাম, মসজিদ আল্লাহর ঘর, কেন তর্কতে যাবো? তর্কতে যাবো না। লক্ষ্য রাখুন। আচ্ছা ভাই, আরে মসজিদ হলো আল্লাহরই ঘর, মসজিদ হলো আল্লাহরই ঘর, তর্ক করবো না। অস্বীকার আমি করছি না, ও ভাই আরেকটি কথা জানার আছে তাদের কাছ থেকে। কোরআনে উল্লেখিত মসজিদ কটা? কোরআনে উল্লেখিত মসজিদ কটা? যদি বাবা জানা থাকে অবশ্যই বলবেন, আর যদি না থাকে কোনো ব্যাপার নেই। কেন? আমরা পীর ভাই, আমরা পীর ভাই, আলোচনা হতেই পারে, হবে না? জানার শেষ নেই, আমি প্রথমে বলেছি, হ্যাঁ কি না? আজ জানতে না হয় না পারবো, কালকে তো জেনে নেব। আজ জানতে না হয় না পারবো, কালকে জেনে নেব। কেন? দেখুন, হায়াতুন নবী, নবী হায়াতুন, উনি তো পর্দা করেছেন অনেকদিন আগে, তাহলে জিন্দা আছেন কি করে? জিন্দা আছেন কি করে? উনি জিন্দা আছেন, বেশক জিন্দা থাকবেন। যদি বলেন কিভাবে? ওখানে আছে বিশ্ব নবী, আর এখানে না পুরো সাদির বাবা, ইনি নায়েব নবী।
এখানে সাদিল বাবা উনি নায়েব নবী, এখানে তাজউদ্দিন বাবা ইনারা নায়েব নবী, ইনাদের কাছ থেকে জেনে নেব। আজ না হয় না বলবে কি আছে তো লক্ষ্য রাখো। ওরে মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, অস্বীকার আমি করছি না ও ভাই, অস্বীকার আমি। এর মধ্যে কিন্তু ঢুকে গেছে দাদা, দাদা এর মধ্যে কিন্তু ঢুকে গেছে। কোন মসজিদে থাকে খোদা, কোন মসজিদে থাকে খোদা, ভেবে একটু দেখো না, ভেবে একটু। এ লেখা সাদিল হোসেনের লেখা, এ লেখা সাদিল হোসেনের। উনি কি বলছেন? ওরে সাদিল হোসেন গোলাম করে, সাদিল হোসেন গোলাম করে সেই মসজিদটা চিনেছি, সেই মসজিদটা চিনেছি। শেষে সুদিন বাবা, শেষে তাজউদ্দিন বাবা, শেষে তাজউদ্দিন বাবা সুরাতে আমি আল্লাহ দেখেছি। শেষে তাজউদ্দিন বাবার সুরাতে আমি আল্লাহ দেখেছি। শেষে তাজউদ্দিন বাবার সুরাতে আমি ওরে মন্দির মসজিদ গির্জাতে পাবে। ভাইজান আমার নাসির ভাইজানকে বলবো, ওরে মন্দির মসজিদ, আমি বলছি না লেখক বলছি, ওরে মন্দির মসজিদ গির্জাতে পাবো। আমি আল্লাহকে খুঁজেছি, আমি আল্লাহকে খুঁজেছি। শেষে সুদিন